জি। তার নাতি হাত দিয়ে ইশারা দিচ্ছে এইভাবে, আস্তে আস্তে নামা শুরু হইলো। আমার বাবা দফতরে গেল, হুজুরের সাথে একদম হাত মিলাই দফতরে গেল। দফতরে যাওয়ার ঠিক 1 মিনিট পরে পুরা ওই যারা ডাক দিচ্ছে তারা ঘেরাও, কোনো কথা নাই, সোজা আমার বাবার উপরে অ্যাটাক। যেভাবে পারছি কিল ঘুষি, মানে আমার বলতে গেলেও এই যে মনে হয় মানে খারাপ লাগে, যেভাবে পারছি এইভাবে মারছি, বুঝছেন? মানে ভিতরে কাজ ভাঙা মারছে, মানে SS5 বলে না এইগুলো দিয়ে বাইরেছি। আচ্ছা, আমি আর ভিতরে ঢুকতে পারতেছি না, এমন অবস্থা। যখন আমার বাবারে গড়াইতে মারতে বাইরে নিয়ে আসছে, তখন আমার বাবার যে বিভাগ, মানে হেফজ বিভাগ, ওই নিয়ে পোলাবানগুলা কী করছে, চিল্লাচিল্লি করতেছে, তাদের কষ্ট লাগতেছে। আবার তারা করে কি, ওই যদি কোনো প্রশাসন যায়, আমার বাবার যে বিভাগ, ওইগুলার তালা মাইরা রাখে, পিছি পোলাবান তো তালা মাইরা তাদের পক্ষের লোকগুলার শুধু শো করে সামনে। প্রশাসন তো মনে করো সব তো একই, সব তো মনে হাফেজ সহিসার বিপক্ষে, এরকম আর কি ভাবে। আচ্ছা, আমার বাপের পোলাপান যার উপরে চিল্লাচিল্লি করতেছে, হইহুল্লা করতেছে, পানি মিলতেছে, কি করবো, নিচে নামতে পারতেছে না, পানি মিলে পোলাপান ভিজাইতেছে যাতে একটা কিছু যাতে হয়। পোলাপানের নিচ থেকে তারা ইট মারা শুরু করছে। আচ্ছা, আমার বাবার তো মারতে সামনে আনছি, আনার পরে আমার তো ভালো লাগতেছে না বিষয়টা। আমি যে যখন দেখছি যে অবস্থা খারাপ, আবার এর মধ্যে আমার বাবা সবসময় বলতো যে আমার নাম আম্মার, যে তুমি এই সময়ের মধ্যে আইসো না, বড় মনে। আমি ইচ্ছা করে যেতাম, যে আমার বাবা, আমার কাছে মনে হতো যে আমার যাওয়াটা দরকার। আচ্ছা, পরে মারতে সামনে যখন আসছে, আমি যেভাবে সামনে যাই পড়ছি, মানে আমার বাবার উপরে যাই পড়ছি আর কি বলে, যেভাবে পারছে, মানে আমার মনে হয় আমার পিঠটা একদম পচে গেছে। যেভাবে পারছে, রড দিয়ে বাইরেছে, SS5 দিয়ে আমারে বাইরেছে, আমার পিঠের মাঝে ঘুষিতে মারতে আমার বাবার আবার দপ্তরের ভিতরে নিচ্ছে, আমারে সহ নিচ্ছে। পরে কিছু পোলাপান, মানে সবাই তো আর একরকম না, তারা একটু সেভ করার পরে মাথায় পানি দিচ্ছে। পানি দিয়ে নিতে ওইটার দপ্তরের ভিতরে আরেকটা রুম আছে, ছোট রুম, ওইটার ভিতরে নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে, আমার বাবারও নিয়ে গেছে। নেওয়ার পরে অবস্থা খুব খারাপ, আমার শরীরে যে এভাবে কাঁপতেছে, আমার এই যে পাঞ্জাবি একদম সিরিয়াল হয়েছে, আরও খুব ভয়াবহ অবস্থা। আমার বাবা তো শেষ, এই যে নাক দেওয়া মুখ দেওয়া একদম মানে রক্ত বের হইতেছে। অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা পানি দিছে। 2 ঘন্টা পানি দেওয়ার মধ্যে মানে বাহিরটা তো দরজা জানলা ভাঙে লাগতেছে, আবার পিটাইব। আচ্ছা, আমার মোবাইল নিছে, আমার বাবার মোবাইল নিছে, যে কারোর সাথে যোগাযোগ যাতে না করতে পারি, বুঝছেন? এক পর্যায়ে তারা অবস্থা এত খারাপ করছে, তারা আমার বাবার ওই যে রিজাইন নিছে আর কি, যে চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য তারা নিজেরাই আবার ভিডিও ফুটেজ করছে। ভিডিও ফুটেজের মাঝে মানে অনেকগুলো কাগজ আনছে যে চাকরি থেকে অব্যাহতি, মানে তারা সে স্বইচ্ছায় চলে যেত। তারা নিজের হাতে দইরা নিজেরা মানে ওই দেখা আরেকটা সিগনেচার সাইন দেখা অরিজিনাল দিছে, মানে এইভাবে সিগনেচারটা জোর করে দেওয়াইছে। আচ্ছা, দেওয়ার পরে অনেকক্ষণ পরে মানে হসপিটালে নিয়ে গেছে। তারপরে যখন একদম মারামারি লাস্ট পর্যায়ে, কাম তো শেষ, তখন আসছে হুজুরের মেয়ের জামাই আমারে, মানে তাও কি দেখতে না, যখন আমি কষ্টে আমি ডাক দিতেছি, আমার সাথে ছোটো ভাইটা পিচ্ছি ভাইটা কাঁদতেছে, মানে তার কান্না দেখে তো আমারও কষ্ট লাগতেছে। তারপরে আমারে বলতেছে যে আমার বাবা যে রিজাইন দিছে, ডিসি সাহেব রেজুলেশন লেটার পাঠানোর জন্য, তাহলে আমার ছোটো ভাইরা ছাড়বো, এটা বলে। আর মোহাম্মদ আম্মারুল ইসলাম আম্মার, অবশ্য তারাকান্দে, আমি বড় মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সাহেবের ছেলে। আমি গতকাল কি অনেকদিন ধরে তো ঝামেলা চলতেছে বড় মসজিদে, বিষয়টা আসলে তো ভালো লাগে না, এই সমাধান হইতো না, এরকম একটা অবস্থা। গতকালকে যখন হঠাৎ শুনলাম যে ডিসি অফিসে মিটিং সবাই ডাকছে, আগের দিন আমার আব্বার অপমান পদস্থ করছে, যার কারণে চলে গেছে। প্রশাসনের লোকজন যাই বলছে যে চলে যেতে, আব্বা সসম্মানে তাদের সবার কথা রাখছে, সবার কথা রেখে চলে গেছে, বাড়িতে চলে গেছে। তারপরে গতকাল যখন হঠাৎ মিটিং ডাকছে, আব্বা আসছে, আমিও আসছি, স্বাভাবিক আমার বাবার সাথে আমি আসবো, আমার বাবা একলা। পরে এখানে আসার পরে মিটিং হয়েছে, আব্দুল হক সন্ধ্যার পরে আমি আসছি, আমার সাথে আমার 1-2 ফ্রেন্ড আসছে আর কি। আব্দুল হক সাহেব আসছে, একটু দেরি করে আসছে, উনি আসছে, তার মেয়ের জামাই, তারপরে তার ওই যে মাদ্রাসার আর 2জন শিক্ষক, ওনাদেরকে নিয়ে আসছে। এই মিটিং হওয়ার পরে আমি মিটিং শেষে শুনতে পারলাম নাকি সমাধান হয়ে গেছে, মানে একজনের সাথে কোলাকুলি করছে, খুব মানে এক কথায় মানে মিলাই দিছে আর কি। আচ্ছা, হাসি খুশি সবাই বের হয়েছে। আমার আব্বা বলতেছে যে আলহামদুলিল্লাহ, মানে সমস্যার সমাধান হয়ে গেছে, এখন কারো মনে কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, এই কথা বলে যখন বের হওয়ার পরে ওই
এই মানে আমরা বড় হুজুর আর আমার বাবা একই গাড়ি দিয়া ওই করিম চাচার গাড়ি দিয়া একই গাড়ি দিয়ে গেছে, যেহেতু একসাথে হয়ে গেছে মানে একটা ভালো একটা এখন সম্পর্ক, একই গাড়ি দিয়ে গেছে। কিন্তু ওই মুহূর্তে বড় হুজুর যে মেয়ের জামাই, তারপরে ওনার যে ওই যে আরও যে 2 শিক্ষক, ওনারা কিন্তু এদিক দিয়ে যায় না, তারা অন্য দিক দিয়ে গেছে। আচ্ছা, আমার আবার বাইক আছে, বাইক দিয়া আমি আমার এক বন্ধু, আমার ছোটো ভাইও ছিল, তাদেরকে নিয়ে আমি একটু আগে চলে গেছিলাম বড় মসজিদে। মানে এনে তো বাইক দিয়ে গেলে তো আর জ্যাম জম করে না, আগে চলে গেছি বড় মসজিদ। যাওয়ার পরে আমার কাছে একটু সন্দেহ লাগছে এই কারণে যে পুরা প্রতিষ্ঠানে নিচতলায় কোনো হুজুর নাই, যেখানে হুজুরা বসে দফতরে, এনে কোনো হুজুর নাই, পড়ে ফাঁকা। আমার কাছে কেমন কেমন লাগতেছে, মানে আসে না, একটা সন্দেহ লাগতেছে। সন্দেহ লাগার পরে মনে করেন আমি দাঁড়ানোর পরে ওই মিনার হোটেল, যে হোটেল থেকে আব্দুল হক সাহেব, আমার বাবা আর সবাই একসাথে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে এই দফতরে গেছে, দফতরে যাওয়ার পরে এর মাঝে বড় হুজুর আব্দুল হক সাহেবের নাতি, আব্দুল হক সাহেবের ভাতিজা, তারা ওই দফতরের সামনে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে আব্দুল হক সাহেব, আমি আমার বাবার নিয়ে যখন ভিতরে ঢুকছে, তখন দেখতেছি যে আব্দুল হক সাহেব শুধু মানে তার মাথা দিয়া তার নাতির এভাবে একটা ইশারা দিছে। আমার কাছে মানে চোখ দিয়ে দিছে, আমি তো তার দিকে এমনি আগের থেকে ফোকাস করতেছিলাম, যে দেখতেছিলাম যে যে ওনার মানে ভাবসাব কি। আমি আবার আমার বাবারও দেখতেছিলাম। আচ্ছা, যখন এরকম করছে, তার নাতি কী করছে, সাথে সাথে হাত দিয়া এইভাবে ডাক মারছে। আর বড় মসজিদের যে মনে করেন জামাত তো অনেকগুলা, কিতাব বিভাগের, দাওরা বিভাগের পোলাপান একদম ঠান্ডা, আরও কিছু কিছু বিভাগ আছে একদম ঠান্ডা, একদম তাদের যে যেরকম হক সাহেবের এক ভাতিজা যেই জামাতে পড়ে এই জামাত গরম, হক সাহেবের নাতি যেই জামাতে পড়ে মেশকার জামাতে, ওই জামাত পুরোপুরি গরম। মানে তারা ওই সবার ব্রেন ওয়াশ করে রাখছে আগের থেকে। আর বড় হুজুরের তো 3 মেয়ের জামাই, এখানের হুজুর ছেলে হুজুর, এক জামাই যদিও ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখন তো 2 জামাই হুজুর। প্রত্যেক শিক্ষকেরই কিছু বক্তবিন্দু বলবান থাকে। আর আব্দুল হক সাহেব তো পিরাউলিয়া। ওনার পরিবারের কতজন আছেন? বড় 2 জামাই আছে, এক ছেলে আছে। উনি নিজে হয়তো সামনে তার প্ল্যান আছে তার নাতিরেও ঢুকাইবো, কারণ তার নাতি আপাতত 4 জন। হ্যাঁ, আপাতত 4 জন। তবে আরো কিছু সাঙ্গপাঙ্গ কিছু আছে, এগুলার মানে কিছু আপনি ঘটনাটার বর্ণনা দেন একটু। যে মনমালিন্য, তারা হলো পরিবারতন্ত্র, তারা যেতেছে না ওই যে রাজক্রাইম করবার লেগা। মানে তাদের ইচ্ছা যে মানে তাদের মন মতো প্রতিষ্ঠান চলবো। মানে আমার বাবার উপর আমার উপর হামলার জন্য আমি দেশবাসীর কাছে, ময়মনসিংহ শহরের উলামায়ে কেরামের কাছে, প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।